সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। যতই ভাবছি আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করব, তবে ততই যেন আমি ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছি। বাবু তো আস্তে আস্তে বড় হচ্ছে, তবে সংসারের বাইরে ওর পিছনে আমাকে একটু বেশি সময় দিতে হচ্ছে। ওর কাজগুলো এখন যেন আরো বেশি হয়ে যাচ্ছে। স্কুলের চাপ, সে সমস্ত প্রজেক্ট দেয়, সে সমস্তগুলো করে দেওয়া, এই সমস্ত নিয়ে না ওর পিছনে আমার একটু সময়টা বেশি লেগে যাচ্ছে। তবে কি জানেন তো, আমার এই ভিডিও করাটা না যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রত্যেক দিন ভিডিও শুট করি, আর দিন শেষে কিন্তু গিয়ে ভাবি আমি যে না, নিজের জন্য অন্তত কিছু করতে পারলাম। যে সমস্ত দিদিভাইরা আমাকে ভালোবাসেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে, তো এটা ভেবে আমার মনটা খুব খুশি হয়ে যায়। আর আপনাদের যদি কিছু করতে পারছি, এটা আমার কাছে সত্যি ভীষণ বড় পাওয়া। ওদিকে কিন্তু সকালে উঠে আমার কিন্তু বাবুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসা হয়ে গেছে। তারপর জামা কাপড়গুলো উপরে মিলে দিয়ে এসেছি। আর দেখতেই পেলেন আজকের ওয়েদারটা একদম বিচ্ছিরি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মেঘলা করে রয়েছে। তো আপনাদের ওদিকে কি অবস্থা? এরকম আমাদের এদিকের মতোই কি অবস্থা, বৃষ্টি হচ্ছে? তো আপনারা কিন্তু কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখো, এসে পুজোটাও করে নিয়েছি। আর তারপরে যে বাপিকে 1 কাপ চাও দিয়ে দিলাম। আর আজকে না ইচ্ছে করছিল একটু দুধ চা খেতে, তো আমি নিজেও একটু দুধ চা খেয়ে নিয়েছি। চাটা আমি সাধারণত অ্যাভয়েড করেই চলি, খুব একটা খাই না, তবে মাঝের মধ্যে না বেশ ইচ্ছে করে খাওয়ার জন্য, তো সেজন্য আজকে একটু খেলাম। আর এদিকে দেখো, তারপর আমি চলে এসেছিলাম ওপরে, কারণ কর্তামশাই এখনো কিন্তু ঘুমোচ্ছে। সেজন্য ভাবলাম যে না, উপরের ঘরটা একটু পরিষ্কার করে আসি। এই যে বৃষ্টি হচ্ছে বলে কয়েকদিন ধরেই রেনকোটটা বের করা হচ্ছে। বাবুর রেনকোটটা দেখলাম যে শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, ওর মানে নানান ধরনের জিনিসপত্র, রং পেন্সিল, যত ভাঙার জিনিসপত্র থাকে না, তুলে যতই রাখি আমি ততই ও নামিয়ে নিয়ে আসে। তো ওর যেগুলো বাড়তি জিনিসপত্র থাকে একটা রুমের মধ্যে রাখা থাকে সব কিছু, তো সেখান থেকে না ওর যা ইচ্ছা সেগুলো সব বের করে নিয়ে এসে আবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এই সমস্ত করতে করতে আমার কাজের অনেকটা দেরি হয়ে যায়। তো সমস্ত কিছু বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখে, আবার আমাকে গুছিয়ে সমস্ত কিছুটা রাখতে হয়। তো ওদিক ওর জিনিসপত্রগুলো রেখে আমি চলে এসেছি ভিতরের রুমে। তো এই রুমটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপর যাব নিচে। রান্না বান্না রয়েছে, তবে আগে রুমগুলো পরিষ্কার করি, তারপর নিচে রান্না বান্না করবো আর কি। যেহেতু হাতে একটু সময় রয়েছে, আর এখন তো বৃষ্টি হচ্ছে, সেজন্য না ওই জামা কাপড়ের মেলা বা শুকনো দেওয়া হিসাবটা নেই, সেজন্য একটু হাতে সময় পেয়েছি। আর আমি হাতে একটু সময় পেলে না, এই অবসর সময়টুকু যেটুকুটা পাই ততটুকুটা আমার এডিটিং এর কাজ থাকে। তখন কোনো হয় এডিটিং, বা যেগুলো দেখছি যে নোংরা হয়ে যাচ্ছে, কয়েকদিন ধরে পরিষ্কার হচ্ছে না, পাচ্ছি না সময়ের অভাবে, সে সমস্তগুলো কিন্তু পরিষ্কার করে নিই। আর আমাকে এর আগের ব্লগে না ছায়া মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, সবকিছু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর এর আগে না ফুড স্টোরি থেকে অ্যাকাউন্ট থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। আর জীবনের ওঠা পড়া অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, ইলিশ মাছ রান্না খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো দিদিভাই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে না সত্যি মন এমনি ভালো হয়ে যায় আমার। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার স্বপ্ন পূরণে প্লিজ তোমরা একটু সাহায্য করো। তোমাদের ভালোবাসা ছাড়া যেটা অসম্পূর্ণ, তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো। তো ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকখানি কাজ এগিয়ে গেছে। আর এদিকে দেখো, রুমগুলো তো সমস্ত দুটো রুমই ঝাড় দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে ঝাড় দিয়ে এই যে সমস্ত নোংরাগুলো এখন নিয়ে যাব হচ্ছে নিচে গিয়ে এখনো রান্না বান্না বাকি রয়েছে। তো এই যে এখন যাই নিচে গিয়ে রান্না বান্নাটা আমি বসিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আমি রান্না বান্নাটা এসে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো একটা মশলা করে নিচ্ছি, জিরে ধনে মৌরি এই সমস্ত কিছু দিয়ে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তো লবণ আর লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু আর কি জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিচ্ছি আমি, যাতে করে মশলাটা মানে কড়ার মধ্যে দিলে পুড়ে না যায়। সেজন্য অল্প একটু জল দিয়ে এই যে কড়ার মধ্যে এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দেবো একটু হচ্ছে 5 ফোড়ন। তো দিয়ে হচ্ছে 5 ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে, লাল লাল কালারটা আসলে আমি যে মশলাটা রেডি করেছিলাম
এটা দিয়ে দিলাম। আর ওর আগে কিন্তু আমি দিয়েছি অল্প একটু আদা আর রসুনের পেস্ট। সেটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আজকে দেখো বানাচ্ছি হচ্ছে ডুমুর, আলু, পেঁপে এই সমস্ত দিয়ে বাটা মাছের ঝোল। আর এই বাটা মাছের ঝোলটা না দারুণ হয়েছিল খেতে, টেস্টি টেস্টি। তো এইভাবে আমি কিন্তু মানে একটা মশলা বানিয়ে রাখি, জিরে ধনে মৌরি সমস্ত কিছু কিন্তু মানে কাঁচা মশলাটাই ওপরে রোদে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে রাখি। আর যখন রান্না বান্না হয় তখন এরকম ভাবে অল্প একটু জল মিশিয়ে এরকম রান্নাতে দিই। এতে কিন্তু টেস্টটা আমার মনে হয় খুব ভালোই আসে। তোমরাও যদি চাও করে দেখতে পারো। আর যদি চাও আমাকে কমেন্ট করে জানিও, যদি তোমরা এটা দেখতে চাও মশলাটা কিভাবে বানাই, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ওদিকে বাটা মাছের ঝোল হচ্ছে পেঁপে আলু কলা দিয়ে। আর এদিকে দেখো তরুলি মাছের মাথা, বেগুন এই সমস্ত দিয়ে কিন্তু একটা চচ্চড়িও বানাচ্ছিলাম আমি। তো তারপর হচ্ছে কি আমার রান্না শেষ। আর এদিকে তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ, তার সঙ্গে স্যালাড সমস্ত কিছু রয়েছে। আর নিম পাতা দিয়ে শালুকের তেতো। চলো আজ আসি, আবার দেখা হবে পরের দিন। টাটা, সবাই ভালো থাকবেন।